আবার কেন পেন্টিং? তুমি তো পেন্টিং দিয়েছো তো বাবা তোমাকে, তাহলে না না নষ্ট হয়। আবার মারলি আমায়। যে মাংস নিয়ে এসছে, এখন রান্না করব। অনেকক্ষণ বসেছিলাম, এবার রান্না করতে হবে। এই যে মাংসটা রান্না এখন সব ধুয়ে মুছে সব জোগাড় করতে অনেকক্ষণ বসেছিলাম, আর বসলে হবে না। ফটাফট সবজি টবজি কেটে জোগাড় টোগাড় করে নিই, দেওয়ার পরে আসছি। রান্না সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। চলো তোমাদেরকে দেখা কী কী রান্না করেছি। এরকম এখানে তো ভাত আছে একদম গরম। এরকম এখানে সর্ষে পটল করেছি। আর এই দেখো মাংস করেছি। কিছু বলবো না, কিছু ক্ল্যারিফাই করবো না, যাই হোক বাদ দাও। তো এখন সন্ধ্যা বাজে, সন্ধ্যাবেলা হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন 9:30 মতো বাজে। আমি একটু ভুলভাল কথাই বলছি। তো যাই হোক, তো এখন বসে আছি। মন মেজাজটা একটু খারাপ, যাই হোক কী করবো, কপাল। তো বসে আছি, ভাত বসিয়ে দিয়েছি, এখন ভাত হয়ে এসছে, মামাকে ভাত খাওয়াবো। তারপর কিছু কাজ আছে, মানে ওই ঘরে জামা কাপড় কেচে রেখেছিলাম, সেইগুলো দেখে এখন ভাজ করবো। দেখা তোমাদের দেখো কত জামা কাপড় দেখেছো, এইগুলো অনেক কটা আছে, কিন্তু ফোনে বোঝা যাচ্ছে নাকি জানি না। তো এইগুলো এখন ভাজ করব। আর এই দেখো এদিকে ভাত হয়েই এসছে একদমই, এই যে ভাতটা হয়ে এসছে, বন্ধ করে দিলাম। আমি এখন এই ভাতটা নামিয়ে নেব, ব্যাস। মামাকে খাবো, মানে মামাকে আগে খাইনি, 9:30 বাজে তো। আচ্ছা একটু পরে খাবো। চিড়ে খেলো একটু আগে, মানে চিড়ে দিয়ে জল দিয়েও খেতে ভালোবাসে, কিন্তু তবু তো এই জন্য এখন যদি খাওয়াতে বসে না, ওর চোখের খিদে খাবে না, ওই জন্য 10 মিনিট পর মানে এগুলো গুছিয়ে নেবো, তারপর আমি খাওয়াতে বসবো। আমিও তাই এই 9:45 সময় চা খেলাম। কি করবো বুঝে পাচ্ছি না। এই শরীরটা খারাপ হওয়ার পর থেকে না খাবার উঠে গেছে, ঠিক আছে, কিছুই ভালো লাগে না খেতে। মাংস এত ভালোবাসি, কিন্তু মাংস 2 পিসের বেশি খেতে পাচ্ছি না, কিছু স্বাদ পাচ্ছি না। আমাকে যে দেখছে সেই বলছে যে শরীর খারাপ হয়ে গেছে, বিশেষ করে ভাতটা না খেতেই পাচ্ছি না। আমি যার যার মুখে শুনলাম এই জ্বরটা হয়েছে, তাদের সবার অবস্থা এক। আমার ভাইয়ের বোর তাই, এখনো এতদিন 7 দিনের বেশি হয়ে গেল। হ্যাঁ 7 দিন হয়ে গেল। আগের বৃহস্পতিবার থেকে জ্বর হয়েছিল, আর আজকে শুক্রবার, মানে 1 সপ্তাহের বেশি। এখন শরীরটা এমনি ঠিক আছে, কিন্তু খুব দুর্বল, আর কিছু খেতে পাচ্ছি না, ভাত খেতে পাচ্ছি না। ভাতই যদি না খেতে পারি শরীরে, বা খাবার যদি না খেতে পারি, শরীরটা কি করে ভালো হবে। তো বিশেষ করে মানে এই দেখো ছোট হাঁড়িটাতে ভাত করছি, তাতেও ভাত থেকে যাচ্ছে, এই অবস্থা। হ্যাঁ, মন মেজাজ শরীর সবই কেমন যেন হয়ে গেছে। পোকা
যাক, ভাতটা হয়ে গেল। এখন আমি জামা কাপড় গুছিয়ে নিই, তারপর হচ্ছে মেয়েকে ভাত খাওয়াবো। আর একটা কথা তোমাদের বলি, মনে হয় কালকে তো ষষ্ঠী, তবে আমাদের এবার ষষ্ঠী কিছুই নেই, তার কারণ আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছেন। তা 1 বছর হয়নি, এখন এই শ্রাবণ মাসে 1 বছর হবে। তো এই জন্য যাওয়ার সেরকম কোনো প্ল্যান নেই, মানে আমার বর তো যাবেই না। তো আমাকে বারবার বলছে, যেহেতু আমার মন মেজাজটা খারাপ একটু, ওই জন্য আমাকে বারবার বলছে যেতে। তো এখন দেখি যাব বললাম, মাও শুনে বললো হ্যাঁ তো কি হয়েছে, নিজের বাবার বাড়ি তুই 9 দিন আগে ঘুরে গেছিস বলে আসবি না, এরকম বকছে, তাই বলছিলাম বলে। তো এখন দেখি যাব ভাবছি, কি করে দেখি। আর যদি যাই, যা হবে মনে হয় দেখি, তো শেয়ার করবোই, দেখি। চলো আমি জামা কাপড়গুলো গুছাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো।